গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, ২৬ আসামির ২ দিনের রিমান্ড। বিস্তারিত দেখুন সুদীপ্ত শামীমের প্রতিবেদনে। গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সংঘবদ্ধভাবে ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া ২৬ জন আসামিকে ২ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রিমান্ডে আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। ডিবি সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডিভাইস সরবরাহকারী, প্রশ্ন সমাধানকারী এবং পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তিবদ্ধ মধ্যস্বত্বভোগীদের শনাক্ত করা হবে। এতে পুরো জালিয়াতি চক্রের নেটওয়ার্ক উদ্ঘাটনের আশা করছে তদন্তকারী সংস্থা। মামলায় মোট ৪০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ২৬ জন পুরুষ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মানবিক বিবেচনায় ১১ জন নারী আসামির ক্ষেত্রে রিমান্ড আবেদন করা হয়নি। অপরদিকে ৩ জন আসামি এখনও পলাতক রয়েছে। এর আগে সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে মোট ৫২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলার সঙ্গে গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় ৪৩টি কেন্দ্রে ৪০০-এর বেশি শূন্যপদের বিপরীতে ২৭,৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এই ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ।